عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. বাহির থেকে দিনদার আমি, ভিতরটা আমল শূন্য, অন্যকে করি নসিহা প্রচুর, নিজেরই নফস পাপে পূর্ণ। মিথ্যাবাদী সম্মানিয়াজ
সত্য কথাই দোষ, সাহেব বাবু জাবর কাটে, কার্য চালায় ঘোষ। শাশুড়িয়া সাপের মতো নকুল হলো বউ, মৌমাছি আজ লাগে না আর মানুষ বানাই মৌ। বেবিচার আজ বড়ই সহজ, কষ্টতর বিয়া, জামাই আজ তিক্ত লাগে, মিষ্টি পরকিয়া। ওরে বোনের জমি জোর করে খায়, মায়ের পেটের ভাই, ছেলের ঘরে নেতার ছবি, পীরের ছবি, মা বাপের জায়গা নাই। ঠিক না? লিল্লাহে তাকবীর। মন বাঁচাতে মান বাঁচাতে মা করে তার নবজাতক খুন, মানুষ হয়ে হত্যা করে মানব জাতির ভুল। নগ্নরা আজ সেলিব্রিটি, ভদ্ররা আজ চুপ, এই আমাদের কালের চিত্র, এই সমাজের রূপ। প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে মানুষের জীবনের দুনিয়াবি শেষ ঠিকানা কবর, এই গোরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের আয়োজন, আসা বসা, আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পারকালপুর কেন্দ্রীয় গুরুস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গত দিনের আলোচকবৃন্দ, আজকের দিনের আমার ইউনুসুর রহমান আনসারী ভাই বলিষ্ঠ কণ্ঠে আলোচনা করেছেন। মুফতি আবিদ আল আহসান সাহেব মিরপুর ঢাকা থেকে আসার কথা, কোনো কারণে তিনি আসতে না পারায় আমি উপস্থিত হয়েছি। সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। পর্দার আড়ালের মা ও বোন, আমার সামনে বসে আছেন এই গ্রামের বা আশেপাশের গ্রামের বয়স্ক, সমবয়স্ক, স্নেহের কচিকাচারা এবং আকাশের নক্ষত্র তুল্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরতরা এখানে উপস্থিত রয়েছেন। সমাজ সেবক থেকে শুরু করে সর্বস্তরের দিনদার পরহেজগার ভাই ও বোন, আমি আপনাদের প্রধান বক্তার জায়গায় এখানে আলোচনা করছি। আমি আসলে আপনাদেরকে কি বলবো, মানে নিজেই একটু বিব্রতকর অবস্থায় আছি। কোথায় ঢাকা থেকে মুফতি আবিদ আল আহসান, ও যে কি বলে গ্রামের লোকেরা, কোথায় শেখ সাদিয়ার, কোথায়। তো বিষয়টা হলো যে আমাকে আপনারা ছেলেপেলেরা আমার সঙ্গে যোগাযোগ করলো হঠাৎ করেই যে আপনাকে একটু আসা লাগবে। কিছুদিন আগে জুমা পড়িয়ে গেলাম, এর আগে তো ইমাম হিসাবে ছিলাম। আপনাদের মহব্বতের এই মানুষগুলোর সঙ্গে একটু দেখা হবে, এই আশাতেই মূলত আসা, বুঝলেন। আলোচনা কি হবে সেটা হবে, তো আপনাদের ভালোবাসার টানে আমি আসছি। তো আমার প্রতি আপনাদের একটু ভালোবাসাটা আছে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আলোচনা টেরা বেকা যাই হোক, থাকবো তো ইনশাআল্লাহ সবাই। মাশাআল্লাহ।
আলোচনায় যাওয়ার আগে খুব বেশিক্ষণ আলোচনা হয়তো করা যাবে না, যেহেতু 11:30টায় আমি উঠলাম। আবার তো সারা রাত ওয়াজ শুনে সকালবেলা যদি ফজরের নামাজ না হয় তাহলে এই ওয়াজের কি দাম, তাই না? কি দাম? তো আমি যে বিষয়ে আলোচনা করব একটু আপনাদেরকে একটু তার আগে একটু প্রশ্ন জিজ্ঞাসা করি। পৃথিবীতে একটি অমীমাংসিত প্রশ্ন রয়েছে। কোথায় রয়েছে মানে কি আমার দেশে তো রয়েছে, আপনাদের দেশে আছে কিনা একটু প্রশ্ন করলে আপনারাই দেখবেন হর হর করে বলে দেবেন। সেটা হলো, এই যে মানুষ বলে না যে স্ত্রী বড় নাকি মা বড়, বলে না? বলে না? হ্যাঁ, এই প্রশ্নের আপনারা কি সমাধান করতে পেরেছেন? তো আমি যদি একটু প্রশ্ন করি আপনাদেরকে যে স্ত্রী আগে নাকি মা আগে, তো আমি একটু জরিপ চালাতে চাচ্ছি। আগে মায়ের কথাটাই বলি, যেহেতু মায়ের পায়ে নিচে সন্তানের তো এই মা আগে না স্ত্রী আগে, বা স্ত্রী আগে না মা আগে, বলেন মাই আগে। এই পক্ষে কে কে আছেন একটু হাত দেখান। কষ্ট পেলেন হাত তুললাম, হাত নামান। কি ব্যাপার? না না, বউ আগে স্ত্রী আগে, এই পক্ষে কে আছে? একজনও নাই। একটু বদমাইশ বা একটু পাপী তাপি মানে বুঝা গেল এই মাহফিলে কোনো পাপী বা মানে অন্যায়কারী কোনো বান্দা নাই, বুঝাই যাবে। সবাই এক উত্তর, কে আগে? মা আগে। কেন মা আগে? তো মা আগে হবে না কেন হুজুর বলেন? বইয়ের পক্ষে হব? ভাত বাড়িয়ে দেয় না বয়ে, বলে বাইরা খাও, কাছে আসতে বললে বলে দূরে সরা যাও। তোমাকে বলেছিলাম না যে আমি এই রঙের কাপড় পছন্দ করি না, তোমাকে ঘুরে ওই রকমেরই আনা লাগবে? রান্নাই করব না, গেলাম বাপের বাড়ি। সকাল বিকাল বউটি আমার দেখাই শুধু তেজ, সাপের মতো ফোসফাস করে বাঁকাই জানো লেজ। বলবো কি আর আমি রে ভাই বউটির কত গুণ, তরকারিতে ঝাল বেশি দেয়, দে না একটু নুন। হাজার স্বপ্ন বুকে নিয়ে ঘরে নেব, দুঃখের কথা এখন আমার শোনে না তো কে। কি বলেন আপনারা? হ্যাঁ, সেটাই নাকি সবার মনের কথা? এই গেছে। আমার যদি আপনারা বলেন যে এটাই মনের কথা, এই মাহফিল শেষ করে যাবেন কোথায়? ওই যে যার কাছে যাবেন, এই যে সবাই হই দিয়ে উঠলেন যে হ্যাঁ এটাই ঠিক, মাহফিল শেষ করে তো যাবেন তো কার কাছে? তারাও তো মাহফিল পর্দার আড়াল থেকে কি ব্যবস্থা আছে না? নাই আছে তো, শুনতেছে তো। ওইটা হিসাব করে বলে, এমনি হাঁকাও আমি বললাম আর আপনার তালে তালে বলে দিলেন, তাহলে কিন্তু খবর আছে। তো যাক, বোঝা গেছে যে সবারই একটু বইয়ের প্রতি একটু মন খারাপ কিছুটা হলেও আছে নাকি? আচ্ছা থাক, সমস্যা নেই। তবে আরেকটা প্রশ্ন করি, আপনারা তো সবাই বললেন যে বউ আগে না মা আগে, তো সবাই বললেন মা আগে। হ্যাঁ, এই কথা তো সবাই বললেন। এবার আমি অন্য একটা কথা বলি। একটা চার কোনা ঘর, দরজা রয়েছে, কারেন্টের বাল্ব রয়েছে, ফ্যানও রয়েছে, এসিও রয়েছে, ইটের তৈরি করা রুম। এর নাম হলো ঘর, মানে আপনার বাড়ি। কি বুঝলেন?
চার কোণা একটা ঘর, ইটের তৈরি, ছাদ আছে, ফ্যান আছে, কারেন্ট আছে, সবই আছে, ঘরের মতোই দেখতে ওটাও ঘর। এটার নাম হলো মসজিদ। কি বলেন? হ্যাঁ, কি বলেন? এবার যদি প্রশ্ন করি, বলেন তো মসজিদ আগে না নিজের ঘর আগে? কি আগে? মসজিদ আগে। এই লোক আসলে আপনারা কি একটু কি মানে মানে মিশা টিসা কথা, আমার আঞ্চলিক ভাষা মিশা কথা, আপনারা কি ঝুঠা না কি বলেন? এই অভ্যাস আছে নাকি আপনাদের? হ্যাঁ, সবাই বলছেন, আমি যে প্রশ্ন করতেছি আপনারা উল্টা উত্তর দিচ্ছেন। না, আপনারা হয়তো মনে করছেন সিধা উত্তরই দিচ্ছেন, কিন্তু আমার তো মনে হচ্ছে যে উত্তর মানে উত্তরগুলো উল্টা উল্টা হচ্ছে। আরে ভাই, মসজিদ আগে না ঘর আগে যদি আপনি প্রশ্ন করেন, আপনারা বলতেছেন কি আগে? মসজিদ আগে। সবাই তো বললেন তো মসজিদ আগে। তো নামাজে কতজন থাকে আর হাইয়া আলাস সালাহ যখন ডাক হয় তখন কতজন মসজিদে যায় আর কতজন ওই ঘরে থাকে? অজগবি মিথ্যা কথা বলে তো হবে। রাগ করলেন না? না, কেন রাগ করবেন না? কেন রাগ করারই তো কথা আমি বলছি। আমি তো ওয়াজ শুরু করেছি, আজকে উল্টা ওয়াজ করব। সিধা কোনো ওয়াজ আজকে চলবে না, সব ওয়াজ দেখবেন যে উল্টা ওয়াজ। না, আমি উল্টা ওয়াজ করবো, দেখেন করি কিনা। কথা কিন্তু ঠিকঠাক যেন ঠিক থাকে। إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পরবর্তী একটা প্রজন্ম সৃষ্টি করতে চাই। আগে